আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান একটি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিক্যাল, স্লাইড ক্যালিপার্স এর প্র্যাকটিক্যালটা। তোমরা জানো বর্তমান সময়ে প্র্যাকটিক্যালটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তার জন্য আমাদের প্র্যাকটিক্যালও প্র্যাকটিস করা খুব জরুরি। তো আমাদের আজকের প্র্যাকটিক্যাল হচ্ছে যে স্লাইড ক্যালিপার্সের ব্যবহার করে সিলিন্ডারের ব্যাস নির্ণয়। এখানে সিলিন্ডারের ব্যাস আমরা নির্ণয় করব। আমরা যদি এই পদ্ধতিটা শিখি, ব্যাস বলতে পারি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতায় ইনক্লুডিং সব আমরা শিখতে পারবো। তো আজকে আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার করে আমরা সিলিন্ডারের ব্যাস নির্ণয় শিখব। এটা তোমাদের শুধু প্র্যাকটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল ছাড়াও তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। তো আমরা ম্যাথমেটিক্যালি সলভ করি, কিন্তু দেখা গেছে যে এটা প্র্যাকটিক্যাল যদি করতে পারি তাহলে বিষয়টা আমার খুব ভালোভাবে আমার ভিতরে বসবে, গাঁথবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের একটা সূত্র দেখা যাচ্ছে, এটা কি লিখছি দেখো, ডি ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তো এখানে তোমার কোনটা মিনিং কি আমাদের একটু পর আমি আমাদেরকে ইয়েতেও বলবো, স্কেল দিয়ে দেখিয়েও বলবো। তার আগে আমি একটু এখানে জেনে নেই এম বলতে কি আমাদের প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ আমাদের যেই ভার্নিয়ার স্কেলের মধ্যে যেটা মেন স্কেল, প্রধান স্কেলের পার্টটা বোঝাবে। তারপরে ভি বলতে ভার্নিয়ার সমাপতন বোঝাবে, আর ভিসি বলতে ভার্নিয়ার ধ্রুবক, ই বলতে যান্ত্রিক ত্রুটি। তো এটা আসলে মুখে মুখে বলে গেলাম, আসলে এখন মুখে মুখে বললে হবে না। আমরা চলো এখন আমরা স্কেল থেকে আমরা দেখে নিই যে কোনটা আসলে কিভাবে এম এর মানটা কিভাবে বোঝায়, ভি এর মানটা কিভাবে বোঝায়, এবং পাশাপাশি একটা সিলিন্ডার আকৃতি একটা বস্তুর আমরা ব্যাস নির্ণয় করব। তো চলো আমরা এখন স্কেল থেকে দেখে নিই কিভাবে কোনটা কাঁকড়ে কি বোঝায়। তো আমরা চলে আসছি আমাদের স্লাইড ক্লিপার্স নিয়ে। এই যে আমাদের স্লাইড ক্লিপার্সটা, এটা একটা স্লাইড ক্লিপার্স। এখানে দুইটা স্কেল আছে আমাদের, এখানে বড়টা হচ্ছে প্রধান স্কেল আর ছোটটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো এখন আমরা প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে সম্পর্কগুলো এগুলো একটু পরিচিত হই। যে এখানে আমাকে প্রথমে বলা হয়েছে যে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার ধ্রুব সমাপতন, বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, প্লাস মাইনাস ই হচ্ছে যান্ত্রিক ত্রুটি, এবং ডি হচ্ছে ব্যাস বা ডায়ামিটার। এখানে ডি যে ব্যাস বলা হয়েছে, তো এখানে সবসময় যে ব্যাস এমন না, আমি সিলিন্ডার হলে ব্যাস বা কোনো বস্তু যদি আমি লম্বা মাপি এটা দৈর্ঘ্য, পাশে মাপলে প্রস্থ, ওপর নিচে মাপলে সেটা হচ্ছে তার উচ্চতা হতে পারে। তো আমরা যে কোনোটা মাপতে পারবো, সমস্যা নাই, যেহেতু আমরা সিলিন্ডার নিয়ে কাজ করছি। তো সেক্ষেত্রে এটা ব্যাস হবে, ডি এর মান। তো আমরা এখন দেখি, প্রথমে দেখেছি তো যান্ত্রিক ত্রুটি জিনিসটা কি। আসলে যান্ত্রিক ত্রুটি বেশিরভাগই শূন্য হয়। আমরা যান্ত্রিক ত্রুটি কীভাবে শূন্য এটা বুঝবো, আমরা যদি স্কেলটা নেই, তাহলে স্কেলটার মধ্যে সবাই দেখো একটু ফলো করে, দুইটা স্কেল যখন আমি একসাথে মিলাবো, যদি মিলানোর পরে যদি তোমার প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের যে শূন্য দাগ এটা যদি সমান হয়ে যায়, কি বললাম, তাহলে আমার যান্ত্রিক ত্রুটি কী হবে, জিরো হবে। তো যেহেতু সমান, তাহলে আমাদের এখানে যান্ত্রিক ত্রুটি কি হয়েছে, জিরো হয়েছে। তাহলে আমাদের যান্ত্রিক ত্রুটি নেই, যান্ত্রিক ত্রুটি আমার জিরো। কার মান, এটা হচ্ছে ই এর মান। আচ্ছা, পরবর্তীতে এখন আসি আমরা ভার্নিয়ার ধ্রুবকটা কীভাবে নির্ণয় করব। ভার্নিয়ার ধ্রুবক ভিসি, যেটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টও বলে থাকি ইংলিশে। তো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার জন্য আমাকে একটু খেয়াল করতে হবে। এখানে ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা হচ্ছে ভিসি ইকুয়াল টু এস ডিভাইড বাই এন। এখানে এস হচ্ছে কি আমার প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, ক্ষুদ্রতম এক ঘরের মান। আর এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রধান স্কেলটা একটু ধরি। প্রধান স্কেল যদি আমি ধরি, এখানে কি আছে দেখো, আমরা একটু এটাকে করে নিই, লুজ করে নিচ্ছি। আমাদের
দেখো এখানে একটু খেয়াল করো আমাদের প্রধান স্কেলের ভিতরে শূন্য থেকে শুরু, এই শূন্য থেকে এই এক পর্যন্ত, এই শূন্য থেকে এক পর্যন্ত আমার মোট 10টি ক্ষুদ্র ক্ষুদ্র দাগ আছে। এখন প্রধান স্কেলের এই শূন্য থেকে পরবর্তী যে একটা দাগ, এই এক গড়কে বলা হয় 1 মিলিমিটার। সবচেয়ে ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 মিলি, এরকম 10 মিলিমিটার হয়ে এখানে 1 সেন্টিমিটার হয়েছে। তো আমরা বলতে পারি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম প্রতিটা ঘরের মান 1 মিলিমিটার। তো সেক্ষেত্রে আমি এস এর মান হবে আমার কত, 1। আর এন বলা হয়েছে কি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা একটু ভার্নিয়ার স্কেলটা দেখি। ভার্নিয়ার স্কেলে দেখা যাচ্ছে এখানে আমাদের বেশ কয়েকটা সংখ্যা আছে, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6। অনেকে ভাবতে পারি এখানে 10টা সংখ্যা, আসলে কিন্তু এখানে মোট 20টা সংখ্যা আছে। কিভাবে দেখো, এই যে 0 আছে, এই 0-এর পরে 1, এই 1 একের আগে কিন্তু আরেকটা ঘর আছে। তাহলে 0 থেকে 1 ঘর মধ্যে 2 ঘর। তাহলে এখানে 0 থেকে 1 একটা, তারপরে 1 পর্যন্ত 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এভাবে এখানে যেতে দেখো মোট 20টা ঘর আছে। যেহেতু জায়গা কম তাই লেখা সুবিধার্থে 1 ঘর ফাঁকা দিয়ে লিখেছে। তো এখানে তোমার মোট ঘর আছে কয়টা, 20টা। তাহলে আমি এন এর মান বলতে পারি এখানে 20। বেশিরভাগ ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হয়, তবে কিছু ক্ষেত্রে অনেক সময় 10ও আছে। তো এখানে ভাগ করলে কত আসে, 0.05 মিলিমিটার। এবং প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলে খেয়াল করবা, ভার্নিয়ার যে ধ্রুবক এই মানটা দিয়ে দিচ্ছে এখানে, দেখো 0.05 মিলিমিটার। তারপর আমরা বুঝে বুঝে করলাম যে এস হচ্ছে প্রধান স্কেলের এক ঘরের মান, 1 মিলিমিটার। আর ভি ভি এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, কয়টা ভাগ আছে আমাদের এখানে, মোট 20টা ভাগ আছে। তো এই ভাগ সংখ্যাটা আমরা করেছি বিসির মান। তারপরে এখন আমরা যাব মূল পাঠে। তাহলে আমাদের এর মান 0 আসলো, বিসির মানও পেয়ে ফেললাম 0.05। আমরা মিলিমিটার থেকে পরবর্তীতে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার নিয়ে যাব, সেটা আমরা বোর্ডে করে দেখাবো। এখন আমরা দেখব যে প্রধান স্কেলের পাঠ এবং ভার্নিয়ার সমাপতি এটা কীভাবে নির্ণয় করবো। তো আমরা সিলিন্ডার যেহেতু বলেছি, তো সিলিন্ডার আকৃতি পরিমাপ করার জন্য এরকম একটা বস্তু এনেছি। এটা যেহেতু গোলাকার আছে তাহলে এটা অনেকটা, এবং সিলিন্ডারের মতো আকৃতি দেখতে। তো এই বস্তুর যে ব্যাসটা আমি নির্ণয় করতে পারবো। তো আমরা চলো একটু দেখি সিলিন্ডারের ব্যাস কিভাবে নির্ণয় করা হয়। ঠিক সেম টু সেম তুমি কোনো বস্তুর আয়তাকার বস্তুর ক্ষেত্রে যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও তুমি নির্ণয় করতে পারবে। আমরা যদি একটু দেখাই, যেমন ধরো এখানে একটা বস্তু আছে, এটা যদি নির্ণয় করো, এটা দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে, এটা দৈর্ঘ্য হবে, এবং এই যে এটা উচ্চতা হবে। তো এটাও নির্ণয় করতে পারো, সমস্যা নাই। সূত্র একই, খালি আমার জিনিসটা ভিন্ন আর কি। তো আমরা দেখি আমাদের যে কাঙ্ক্ষিত বস্তু সিলিন্ডারের ব্যাসটা কিভাবে নির্ণয় করব। তো আমরা একটু দেখো, এখানে আমরা শর্ট করে নিচ্ছি, এটাকে একেবারে ক্লোজ করব আমরা, একেবারে যতটুকু ক্লোজ করা যায়। সবাই একটু খেয়াল করো, আমি একটু চাপ দিয়ে নিচ্ছি ক্লোজ করতে করতে, একেবারে যতটুকু পর্যন্ত আমার মানে একবারে সর্বশেষ ক্লোজ করা যায় একেবারে টাইট করে নিলাম। এখন দেখো যে আমি ছেড়ে দিয়েছি, এটা কিন্তু পড়তেছে না। তাহলে এখন যে মাপটা আসছে এখান থেকে আমি তোমার প্রধান স্কেলের পাঠ এবং কি ভার্নিয়ার সমাপতন নিব। কীভাবে নিব আমি বলতেছি। তো আমার যেহেতু টাইট করে ফেলছি, আর দরকার নেই, এটা এখন আমি সরিয়ে ফেলতে পারি, আমার সুবিধা হবে। তো এখন আমরা দেখি প্রধান স্কেলের পাঠ কত হবে। তো আমাদের শুরু হচ্ছে 0 থেকে। তাহলে 0 থেকে এই 1 পর্যন্ত আমার কত বললাম, 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার। তারপরে যদি আমি আর একটু ক্লোজ করি, দেখো একটু পর্যন্ত আমার 20 মিলিমিটার হয়ে গেছে। এখন আমাদের খেয়াল করতে হবে কোন ঘরটাকে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা অতিক্রম করেছে। দেখো 2 এর পরে কিন্তু আরও একটা ঘর আছে, এটা হচ্ছে আমার 21 মিলিমিটার হবে, হ্যাঁ, বা 2.1 সেন্টিমিটার। তারপরে কিন্তু ওই যে শূন্য দাগটা দেখা যাচ্ছে ভার্নিয়ার স্কেলে, এটা কিন্তু ওই 22টাকে অতিক্রম করতে পারে না। তাহলে আমাদের শূন্য অতিক্রম করছে 21কে। তাহলে আমাদের এখানে আমি যদি বলি, এখানে আমাদের মানটা আমি ওখানেও লিখবো। আমাদের এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে আমাদের কত সেন্টিমিটার, 21 মিলিমিটার। সেন্টিমিটার নিলে 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হলে এখানে আমার যদি বলি কত আসে, 10 দিয়ে ভাগ করলে 2.1 সেন্টিমিটার,
সেন্টিমিটার পেলাম। তো যাই হোক, তো এই ছিল আমাদের ভার্নিয়ার ইয়ার মান পেয়ে ফেললাম, আমাদের প্রধান স্কেলের পার্ট পেয়ে ফেললাম। এখন আমাদের আরেকটা মান বাকি আছে, সেটা হচ্ছে ভি এর মান। সেটা হচ্ছে কার মান? ভি এর মান। তাহলে ভি এর মান যদি আমি বের করতে চাই, এখানে আমাদের খেয়াল করবা, ভি এর মানটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভি এর মানটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের যেই দাগের সাথে প্রধান স্কেলের কোনো দাগ একেবারে পুরোপুরি মিলে যায়, তাহলে ওই দাগটা হচ্ছে তার কি? ভি এর ভার্নিয়ার সমাপতন ভি এর মান। তাহলে আমরা দেখি 0 থেকে 0, তারপরে এখানে মিলে নাই, 1 মিলে নাই, এটা মিলে নাই, 2ও মিলে নাই, 3, এদিকে মিলে নাই, একেবারে মিলে গেছে। দেখি আমরা একেবারে ক্লোজ আছে, মনে হয় 6 দাগটা। 6 আমার কাছে মনে হচ্ছে সর্বপ্রথম 6 জমা যে দাগটা, এই যে মানে স্কেলের 6, ওইটা সবার আগে মিলেছে, এরপরে মিল না, ওটা দরকার নেই। আমার সর্বপ্রথম যে দাগটা মিলে, প্রতিটি দাগেই কোনো দাগ মানে একেবারে এক্সাক্ট মিলে নাই। তাহলে এখানে যদিও 6, কিন্তু আমার আসলে কত? এখানে 6টা হবে না, এটা 12 হবে। কিভাবে? আমি যদি বলি, যেমন এখানে 0, তারপরে ওই 1-এর আগে 8টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো যেহেতু 6 মিলছে, তাহলে এই 6টা আমার মূলত এখানে যেহেতু 2টা মিললে 1 ঘর 10 ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমার 6টা হবে 12, অর্থাৎ আমার ভি এর মান আমরা 12 পেয়ে ফেলেছি। তাহলে চলো এখন আমরা বোর্ডে যাই। বোর্ডে দেখি এখানে আমাদের এই বস্তুটার কত আসে, সিলিন্ডারের যে ব্যাসটা কত আসে, টোটাল ব্যাসটা। চলো আমরা তাহলে বোর্ডে যাই। তো এখন আমরা মানগুলা দেখি আমাদের বোর্ডে বসে কি আসে। আমি কিছু বসিয়ে রেখেছি এখানে। এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, তো আমরা পেয়েছিলাম 2.1 সেন্টিমিটার। তারপরে ভার্নিয়ার সে সমাপতন ভি এর মান পেয়েছিলাম 12। বিসির মান মিলিমিটার ছিল 0.05 মিলিমিটারে, আমরা সেন্টিমিটারে নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে 0.001 আসছে সেন্টিমিটার। আর যেহেতু আমার যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বেশিও ছিল না কমও ছিল না, একজ্যাক্ট 0-তে 0 ছিল, তো যার কারণে এখানে এর মান 0। তো আমরা দেখি ডায়ামিটার মানে ব্যাস, ডায়ামিটার কত এখানে। তো আমাদের যেহেতু যান্ত্রিক ত্রুটি 0, তো এটার ফাংশন নেই। বাকি মানগুলো আমরা একটু বসিয়ে দেখি। তাহলে আমরা এম এর মান কত পেয়েছি? 2.1 প্লাস ভি এর মান পেয়েছি আমাদের 12, ভি এর কোনো একক নেই। আর ভিসির মান পেয়েছি 0.005। তাহলে এখানে একটা গুণটা আগে করি, এখানে গুণ করলে 5 12 60, হ্যাঁ, তাহলে 0.1 আগে 0.6 হবে। তারপরে আমরা এখানে এটা যোগ করি, 2.16 সেন্টিমিটার। সুতরাং সিলিন্ডারের ব্যাস সিলিন্ডারের ব্যাস 2.16 সেন্টিমিটার। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পেরেছ আমাদের সিলিন্ডারের ব্যাস কীভাবে বের করতে হলো। তাহলে আমি আবার একটু বলি, মানগুলো প্রথমে উঠিয়ে নিয়েছি। 2.1, এটা পেয়েছি 12, এটা 0.005, এটা গুণ করেছি, তারপর তার সাথে যোগ করেছি, তাহলে আমাদের সিলিন্ডারের ব্যাস পাওয়া গেছে। এভাবে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো বস্তুর ব্যাস, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে পারবো। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয় করতে পারলে আমি সাথে সাথে আয়তন, ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো। তো আশা করি আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটা খুব ভালো লেগেছে তোমাদের। এরকম নিত্য নতুন ভিডিও পেতে জাবেদ অনলাইন একাডেমির সাথে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আশা করি সাবস্ক্রাইব করবে এবং তোমার আশেপাশে যারা বন্ধু আছে তাদেরকেও আমার এই পেজ সম্পর্কে বলবে। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।